এক কোন দুই প্রাচীন জাতির মিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি? নর্ডিক ও নেগ্রিটো জাতির। 2 কোন পর্বত উত্তর ও দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে? বিন্ধ্য পর্বতমালা। 3 নতুন প্রস্তর যুগের নিদর্শন বৃহত্তর ভারতের কোথায় পাওয়া গেছে? বেলুচিস্তানের কোয়েটার কাছে মেহেরগড়ে। 4 পুরনো প্রস্তর যুগের নিদর্শন ভারতে কোথায় কোথায় পাওয়া যায়? সোন নদের উপত্যকা, শতদ্রু নদী এবং কৃষ্ণা গোদাবরী অঞ্চলে। 5 কোন সময়কালকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ? আনুমানিক খ্রিস্টপূর্ব 4 লক্ষ অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2 লক্ষ অব্দের মধ্যবর্তী সময়কালকে। 6 কোন সময়কালকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ? আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত সময়কালকে। 7 কোন সময়কালকে বলা হয় নব্যপ্রস্তর যুগ? আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত সময়কালকে। 8 সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। 9 মেহেরগড় সভ্যতা কোন যুগকে বলা যায়? নতুন প্রস্তর যুগকে। 10 মেহেরগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি প্রমাণ দেয়? আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে একটানা প্রায় 4500 বছর এখানে মনুষ্য বসতি ছিল। 11 কোথায় ছিল মেহেরগড়ের অবস্থান? সিন্ধু ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে। 12 কত আয়তন ছিল মেহেরগড়ের? দৈর্ঘ্যে 2 কিমি ও প্রস্থে 1 কিমি। 13 অ্যালপাইন গোষ্ঠীর লোকেদের ভারতে কোথায় দেখা যায়? বাংলা, বিহার, ওডিশা, উত্তরপ্রদেশ অঞ্চলে। 14 নেগ্রিটো জাতির লোক ভারতে কোথায় বাস করে? আন্দামান নিকোবর, বিহার। 15 প্রস্তর যুগের প্রথম গৃহপালিত জন্তু কি? ভেড়া। 16 ভারতীয় জনগণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। নেগ্রিটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলয়েড, অ্যালপিনিয়েড, নর্ডিক। 17 ভারতের আদিম অধিবাসী কারা? কোল, মুন্ডা। 18 ভারতের কোথায় পুরানো প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ তিনটি যুগেরই অস্তিত্ব পাওয়া গেছে? বেলান উপত্যকায়, উত্তরপ্রদেশ।